আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, বাদামের বরফি। এখন বাজারে প্রচুর পরিমাণে বাদাম পাওয়া যাচ্ছে। আপনারা বাদামটা নিয়ে আসবেন। আমি এখানে 250 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটাকে আমি প্রথমে গরম পানি দিয়ে ভিজায় রাখবো 20 মিনিটের জন্য। তারপর এটাকে আমি উপরের স্কিনটা এভাবে হাত দিয়ে একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি করার জন্য, মানে সহজ হওয়ার জন্য আমি গরম পানিতে ভিজায় রাখছি। তো গরম পানিতে ভিজায় রাখতে হবে, ঠান্ডা পানিতে ভিজাইলে অতটা পরিষ্কার হয় না, কষ্ট হয়। তো এমনিও করা যায়। আমি একটু পরিষ্কার করে নিলাম জাস্ট কালারটা ভালো আসার জন্য। এই দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নেব। হালকা একটু পানির সাথে ব্লেন্ড করে নিলে এটা খুব দ্রুত এবং সহজ হয় ব্লেন্ড করতে। আর ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিব বাটিতে। সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। এই বাটারটা আমি একটু 4-5টাতে একটু করে নেব, ছড়ায় নেব, তাহলে আমার বাদামটা আটকাবে না, লেগে যাবে না। এই তো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাদামটা দিয়ে দিলাম। এই বাদামটা দেওয়ার পরে কন্টিনিউ এটাকে নাড়তে হবে, না নাড়লে নিচে ধরে যাবে। ধরে গেলে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে, তখন এটা খেতে টেস্ট লাগবে না ফ্লেভারটার জন্য। তা যখন আমি করতেছিলাম স্মেলটা এত সুন্দর আসতেছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। খুব ইয়ামি লাগতেছিল দেখতে। এখন আমি চিনি দিয়ে দিয়েছি। যদিও বাদামে ন্যাচারাল একটা মিষ্টি থাকে, তারপরেও হালকা একটু চিনি দিলে এটার টেস্ট আর একটু দ্বিগুণ বেড়ে যায়। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়তেছি। এটা অনেকটা আমরা যে বুটের যে হালুয়া করি, এটা অনেকটা এরকম, একটু সময় লাগবে, একটু ধৈর্যের সাথে এটা করতে হবে। আমি এই পর্যায়ে পাউডার মিল্ক দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক ইউজ করতে পারেন। কোনো কাজই সহজ না, সব কাজই কষ্টের। কষ্টের ফল যখন কষ্টটা করার পরে যখন একটা ভালো ফল পাওয়া যায়, তখন আর ওই কষ্টটাকে কষ্ট মনে হয় না। এই তো আমারটা প্রায় হয়ে আসছে, আর একটুখানি সময় নেবে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো এটা করার পর খাবার পর আমার কাছে খুব ভালো লাগছে। এটা টেস্টটা এত সুন্দর হয়েছে, পুরা দেখতে মনে হচ্ছিল যে সুজি, আসলে এটা সুজি না। এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা সুজি, আসলে একদম সুজির মতনই লাগতেছিল। আমি নিজেই অবাক হয়ে গেছি, তো সুজির মতো লাগতেছিল। এতে এখন আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর নিজেদের ইচ্ছা মতো, নিজের যে কোনো চয়েস মতো কেটে নেব। আল্লাহ হাফেজ।